এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোশন সেন্সরের একটি প্রজেক্ট। মোশন সেন্সরটি ব্যবহার করে আপনারা সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করতে পারবেন। আর সে সকল প্রজেক্টের মধ্যেই আজকে একটি প্রজেক্ট তৈরি করা শেখাবো। আর এই সিস্টেমটি যদি আপনি একবার শিখে যান তাহলে এটি আপনি বিভিন্ন কাজে লাগাতে পারবেন। মোশন সেন্সরটি মূলত কোনো জীবের উপস্থিতি অথবা নড়াচড়া বুঝতে পারে। সেন্সরটির মাধ্যমে আপনি যে কোনো লোড কন্ট্রোল করতে পারবেন, যেমন লাইট, ফ্যান, মোটর অথবা কোনো ধরনের বৈদ্যুতিক বেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোশন সেন্সরটি দিয়ে একটি বাতিকে কন্ট্রোল করছি। আর এই সিস্টেমটি আপনি একটি অন্ধকার রুমের মধ্যে সেট করে রাখতে পারেন, যাতে ওই রুমের মধ্যে কোনো জীব অথবা মানুষ প্রবেশ করার সাথে সাথে লাইটটি জ্বলে ওঠে। আবার এই সিস্টেমটি আপনার বাড়ির বাইরেও লাগিয়ে রাখতে পারেন, যাতে আপনার বাড়ির আশেপাশে কোনো মানুষ বা কোনো জীবজন্তু আসার সাথে সাথে লাইটটি অন হয়ে যাবে। সিস্টেমটি দিনে অথবা রাতে দুই সময়েই কাজ করবে। আপনার যে সময়ে প্রয়োজন আপনি সেই সময়ে সিস্টেমটি অন করে রাখবেন। আর কথা না বাড়িয়ে চলুন সিস্টেমটি তৈরি করা শুরু করা যাক। এখানে আমি পরীক্ষামূলকভাবে ফ্রেডবোর্ডের উপরে সিস্টেমটি সেট করে দেখছিলাম আসলে এটা কতটা কার্যকর। এর সুবিধা অসুবিধা সকল দিক আমি পরীক্ষা করলাম এবং এই সিস্টেমটি আপনাদেরকে এখন তৈরি করে দেখাবো। এই ধরনের আরও সকল প্রজেক্ট তৈরি করা শিখতে, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই একটু কষ্ট করে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এই রকমের সিস্টেম তৈরি করতে প্রথমেই প্রয়োজন হবে একটি মোশন সেন্সরের। আর এখানে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে মোশন সেন্সর। তবে এটাকে সরাসরি মোশন সেন্সর বলা যাবে না, এটাকে মোশন সেন্সর মডিউল বলতে হবে। এই মডিউলটি অন করার জন্য 5 থেকে 12 ভোল্টেজ দিতে পারেন অথবা তার একটু বেশিও দেওয়া যাবে, তবে সব থেকে নিরাপদ 5 ভোল্টেজ দেওয়া। এখানে যে 3টা পিন দেখতে পাচ্ছেন এই 3টা পিনেই এর কানেকশন করতে হয়। মডিউলের উপরের এই কভারটি খুলে ফেলার পরে এখানে দেখা যাচ্ছে মোশন সেন্সরটি। একটু আগে যে 3টা পিনের কথা বললাম এই 3টা পিনের মধ্যে প্রথমেই পিনে লেখা আছে দেখতে পাচ্ছেন জিএনডি। আর এই জিএনডি পিনে সংযোগ করতে হবে নেগেটিভ, এবং এপাশে এই পিনে লেখা আছে দেখতে পাচ্ছেন ভিসিসি। আর এই ভিসিসি পিনে সংযোগ করতে হবে পজিটিভ। আর মাঝখানের এই পিনটি হচ্ছে এই মডিউলের আউটপুট। এই আউটপুট থেকে 3 থেকে 5 ভোল্টেজের পজিটিভ ভোল্টেজ বের হবে। মডিউলটির নিচের দিকে এখানে 2টি ভেরিয়েবল রেজিস্টর আছে। প্রথমেই ভেরিয়েবল রেজিস্টরটি দিয়ে এই মডিউলের সেন্সিটিভিটি বাড়ানো এবং কমানো যাবে, অর্থাৎ কোনো প্রাণীর উপস্থিতি অথবা নড়াচড়া করা কত দূর থেকে বুঝতে পারবে সেটি নিয়ন্ত্রণ করা। তবে এখানে একটি কথা জেনে রাখুন, যে প্রাণী অথবা বস্তুর থেকে সামান্য পরিমাণ তাপ উৎপন্ন হয় শুধুমাত্র সে প্রাণী অথবা বস্তুকে এই মডিউলটি সেন্স করতে পারে। আর সেজন্যই কোনো মানুষ অথবা পশু পাখির ক্ষেত্রে এই মডিউলটি কাজ করে। আচ্ছা, তো দ্বিতীয় এই ভেরিয়েবল রেজিস্টর দিয়ে এই মডিউলের সময় নির্ধারণ করা যায়। মানে কোনো লোড একবার চালু হওয়ার পরে লোডটি কতক্ষণ পর্যন্ত অন থাকার পরে অফ হয়ে যাবে সেটি নিয়ন্ত্রণ করা। এছাড়াও এই মডিউলে আরও 2টা সেন্সর অ্যাড করা যাবে। এর মধ্যে একটি হচ্ছে এলডিআর, যেটা দিন এবং রাত বুঝতে পারে। তবে এ সকল সেন্সরের দিকে আর আমরা যাব না, কারণ ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে। মোশন সেন্সরের ইনপুটে যেহেতু 5 ভোল্টেজ প্রদান করব, তাই এখানে একটি 5 ভোল্টেজের রিলেও প্রয়োজন হবে। শুধুমাত্র মোশন সেন্সর মডিউলটির সাহায্যে 3 থেকে 5 ভোল্টেজের কোনো লোড চালানো যাবে। এর থেকে বেশি ভোল্টেজের কোনো লোড চালাতে গেলে এখানে একটি রিলের প্রয়োজন হবে। যেহেতু সেন্সর দিয়ে এখানে একটি কারেন্টের বাতি কন্ট্রোল করব, তাই এখানে একটি রিলে নিয়েছি। রিলের পরে প্রয়োজন হবে একটি ডায়োড, 1N4007 নম্বরের একটি ডায়োড নিয়ে নেবেন। এরপরে প্রয়োজন হবে একটি ট্রানজিস্টরের, আর এই ট্রানজিস্টরের নাম্বারটি হচ্ছে BC547। এবং সবশেষে প্রয়োজন হচ্ছে একটি 1K রেজিস্টর। এখন সেন্সর এবং রিলেকে চালানোর জন্য একটি 5 ভোল্টেজের অ্যাডাপ্টারের প্রয়োজন। আর আমার হাতে যে অ্যাডাপ্টারটি দেখতে পাচ্ছেন এটি একটি মোবাইলের চার্জার থেকে খুলে নিয়েছি।
এখন চলুন মূল সার্কিটটির কানেকশন করা যাক। তবে কানেকশন করার আগে এ সকল কম্পোনেন্ট একটি প্লাস্টিক ফ্রেমের উপর বসিয়ে নিচ্ছি। আর অবশ্যই এ সকল কম্পোনেন্ট খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে নড়াচড়া না করতে পারে। এবার বিসি 547 নাম্বারের একটি ট্রানজিস্টর নিয়েছি আর এই ট্রানজিস্টরের লেগগুলি ঠিক এভাবে বাঁকা করে নিচ্ছি। আচ্ছা, ট্রানজিস্টরটি থাক, আগে ডায়োডটি রিলের সাথে কানেকশন করে ফেলি। রিলের কয়েলের 2 পিনের সাথে ডায়োডটি ঠিক এভাবে সোল্ডার করে নেবেন। ডায়োডের সিলভার কালার দিকটি কোন দিকে আছে সেটা একটু লক্ষ্য করবেন, কারণ এই দিকটাই হচ্ছে রিলে কয়েলের পজিটিভ পিন। এবার ট্রানজিস্টরের 1 নাম্বার পিন রিলে কয়েলের নেগেটিভ পিনের সাথে সোল্ডার করে দিব। এরপরে চার্জারের আউটপুটের নেগেটিভ তারটি ট্রানজিস্টরের 3 নাম্বার পিনের সাথে সোল্ডার করে দিচ্ছি। তারপর চার্জারের পজিটিভ তারটি রিলে কয়েলের পজিটিভ পিনের সাথে সোল্ডার করে দিচ্ছি। বর্তমানে চার্জারের ইনপুটের এই 2 তারটি খুলে ফেলব, কারণ এই 2 তার আগে থেকে এমনিতেই লাগানো ছিল। এবার ইনপুটের একটি পয়েন্ট থেকে একটি মোটা তার সোল্ডার করে নিচ্ছি। এরপর তারের অপর প্রান্তটি রিলের কমন পিনের সাথে সোল্ডার করে দিচ্ছি। কানেকশনগুলি একটু ভালোভাবে দেখবেন, তাহলে আশা করি আপনারা সকল কানেকশনই বুঝতে পারবেন। আর তার জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটি কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না। আচ্ছা, যাই হোক, ইনপুটের এই পয়েন্টের সাথে আরও একটি তার সোল্ডার করে নিচ্ছি, আর এটিই হচ্ছে কারেন্টের লাইন। এরপরে চার্জারের আরও একটি পয়েন্টে একটি কালো তার সোল্ডার করে নিচ্ছি, আর এই তারটি হচ্ছে নিউট্রাল অথবা নেগেটিভ। এই 2টা তারের মাধ্যমেই এখানে কারেন্টের সংযোগ দিতে হবে। এবার ট্রানজিস্টরের মাঝখানের পিনে একটি 1K রেজিস্টর সোল্ডার করে দিচ্ছি। তারপরে রেজিস্টরের অপর প্রান্তে একটি সবুজ তার সোল্ডার করে নিচ্ছি। মোশন সেন্সর মডিউলটি যেহেতু আমি প্লাস্টিক ফ্রেমের ওই পাশে রাখবো, তাই সেন্সরের প্রয়োজনীয় তারগুলি আমি ওই পাশে পার করে নিচ্ছি। এবার একটি লাল তার নিয়েছি, আর এই তারটি অ্যাডাপ্টরের আউটপুটের পজিটিভের সাথে সোল্ডার করে দিচ্ছি। আর এই তারটিও সেন্সরের জন্য ওই পাশে পার করে দিচ্ছি। এখানে আরও একটি তার নিলাম, এই তারটি আমি সাদা দিচ্ছি, আর এই তারটি অ্যাডাপ্টরের আউটপুটের নেগেটিভের সাথে সোল্ডার করছি। যেহেতু অ্যাডাপ্টরের আউটপুটের নেগেটিভ তারটি ট্রানজিস্টরের 3 নাম্বার পিনের সাথে সোল্ডার করা হয়েছে, তাই এই তারটিও এখানেই সোল্ডার করে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই তারটিও সেন্সরের জন্য ওই পাশে পার করে নিচ্ছি। আচ্ছা, তো এবার লোড সাইডের দিকে 2টি তার সোল্ডার করে নিব। লোডের পজিটিভ তারটি আমি রিলের NO পিনের সাথে সোল্ডার করছি এবং নেগেটিভ তারটি অ্যাডাপ্টরের ইনপুটের নেগেটিভের সাথে সোল্ডার করে দিচ্ছি। এখানে এই তারগুলি কিন্তু একটু ভালো দিতে হবে, কারণ এই তারগুলি দিয়ে সরাসরি AC 220 ভোল্ট চলাচল করবে। আচ্ছা, তাহলে এই 2টা তার হচ্ছে ইনপুট আর এই 2টা তার হচ্ছে আউটপুট। সকল কানেকশন করা শেষ, শুধুমাত্র সেন্সর মডিউলটি লাগানো বাকি আছে। তবে তার আগে পুরো এই সার্কিটটিকে একটি বক্সের মধ্যে রেখে দিব। আর তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি আরও কিছু প্লাস্টিকের টুকরা নিয়েছি, আর এই সকল প্লাস্টিকের টুকরার সাহায্যে এখানে একটি বক্স তৈরি করছি। এবার সেন্সর মডিউলটি কানেকশন করে ফেলব। GND পিনের সাথে সোল্ডার করছি সাদা তারটি, তারপরে মাঝখানের আউট পিনের সাথে সোল্ডার করছি সবুজ তারটি, সবশেষে VCC পিনের সাথে সোল্ডার করে দিচ্ছি লাল এই তারটি। সকল কানেকশন করা শেষ, সব কিছু লাগানোও শেষ। এখন চলুন দেখা যাক এটা কিভাবে কাজ করে। এখানে পুরো মোশন সেন্সর অ্যাক্টিভেট লাইটিং সিস্টেম দেখতে পাচ্ছেন, আর এই সিস্টেমের ইনপুটে আমি লাগিয়ে দিয়েছি AC 220 ভোল্ট এবং আউটপুটে লাগিয়ে দিয়েছি একটি LED বাল্ব। বর্তমানে আমি এখানে নড়াচড়া করছি জন্য মোশন সেন্সর সিস্টেমটিকে অন করে রেখেছে, আর সেজন্য এখানে লাইটটি জ্বলছে। আমি যদি এখান থেকে সরে যাই তাহলে কিছু সময় পরে লাইটটি অটোমেটিকভাবে অফ হয়ে যাবে। আর লাইটটি কত সময় পরে অফ হবে এটা আপনি সেট করে দিয়ে রাখতে পারবেন। আমি এখানে 1 মিনিট সেট করে দিয়ে রেখেছি, তাই এটা 1 মিনিট পরে নিভে যাবে। হয়তো ভাবছেন 1 মিনিট পরে আবার কিভাবে জ্বলবে। 1 মিনিট পরে আবারও যদি কোনো বস্তুর নড়াচড়া এই সেন্সরটি বুঝতে পারে, তাহলে আবারও সিস্টেমটিকে অন করে দিবে। এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন এই সিস্টেমটি আপনি কোথায় লাগিয়ে রাখবেন।
সেন্সরটিতে আরও কয়েকটা সুবিধা অ্যাড করা যাবে, তবে সে সকল সুবিধা খুব একটা কাজ করে না, তাই সে সকল বিষয়গুলি আমি আর আপনাদেরকে বললাম না। এ সকল বৈদ্যুতিক কাজ করার সময় অবশ্যই সাবধানতার সাথে কাজ করবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সবাই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন।